হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আর আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডে একটি পেজের সাইজ ঠিক করতে পারি এবং পেজের নাম্বার দিতে পারি। তো চলুন আমরা শুরু করি তাহলে। Whenever I hear that sound. তো প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে এই স্পেসে আমরা লিখব। তো যেটা বললাম যে পেজের সাইজ আমরা কিভাবে সিলেক্ট করব। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা পেজ লেআউটে যাব। যাওয়ার পরে আমাদেরকে এখানে সাইজে যেতে হবে। দেখুন এখানে সাইজ আছে। আমি এটা বলে রাখি যে আমি যেই অডটি ব্যবহার করছি, অর্থাৎ এমএস ওয়ার্ড আমি যেটা ব্যবহার করছি সেটা 2013। তো আমরা 2013-এ একটু ডিফারেন্ট বলতে একটু অপশনগুলো একটু অন্যরকম। তো আপনারা পেজ লেআউটে যাবেন। 2007 যারা ইউজ করেন, 2007 যারা ইউজ করেন তাদের ক্ষেত্রেও সেম হবে, তেমন কোনো পরিবর্তন নেই 2013-তে। তো পেজ লেআউটে যাওয়ার পরে আপনারা চলে যাবেন সরাসরি সাইজে। তো দেখুন সাইজে যাওয়ার পরে এখানে লেটার একটা অপশন দেওয়া আছে, এরপরে লিগাল A5, A4, V5, এরপরে অনেকগুলো আর কি ডিফল্ট আকারে এখানে দেখানো হয়েছে। তো আমরা সাধারণত A4 সাইজে বেশি লিখে থাকি, অনেকে লেটারেও লিখে থাকে। তো এখান থেকে আমরা পেজের একটি সাইজ সিলেক্ট করে নিতে পারবো। তো আমি যখন A4-এ যাব তখন পেজের সাইজ এটা A4 হয়ে যাবে। তো এখান থেকে আমরা পেজের সাইজটি ঠিক করে নিতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন একটা পেজে লিখবো, সাপোজ আমি এখানে লিখলাম আমার নাম, যদি আমি এখানে লিখি, এখানে আমি আমার নাম লিখলাম এবং আমার মোবাইল নাম্বার লিখলাম। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার লিখলাম। তো আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে একটি পেজের নাম্বার দেব, অর্থাৎ এই পেজের একটি নাম্বার থাকবে। এভাবে আমি যত পেজ নেব তত নাম্বার এখানে আসতে থাকবে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি এখানে ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর দেখবেন এখানে এই হেডার ফুটারের পরে দেখবেন পেজ নাম্বার আছে। এখানে গিয়ে আপনার পেজে যে নাম্বারগুলো বসাতে যাচ্ছেন সেই ধরনের অপশনগুলো পাবেন। দেখুন প্রথম অপশনটি আছে টপ অফ পেজ, অর্থাৎ পেজের উপরে যদি আপনি নাম্বার দিতে চান, নাম্বার রাখতে চান, সেক্ষেত্রে পেজের উপরে অর্থাৎ এই অংশেতে নাম্বারটা দেখাবে। সেটা কিভাবে আমরা একটু দেখে নিই। টপ অফ পেজে যাব আমরা, যাওয়ার পরে আমরা যদি প্রথমে সাপোজ আমরা এই অপশনটি নিই, তো দেখুন এটা উপরে চলে আসছে। এরপরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখুন ওয়ান পেজ, অর্থাৎ এটা পেজের নাম্বার 1। এরপরে আমরা যদি আরেকটা পেজ নিই, এখানে সাপোজ আমরা এখান থেকে আমরা এখানে চলে যাচ্ছি, দ্বিতীয় পেজে চলে যাব আর কি। এভাবে আমরা দেখুন দ্বিতীয় নাম্বার পেজে গেলে এখানে 2 চলে আসবে। আরও ভালোভাবে দেখার জন্য আমি যদি প্রিন্টে যাই তাহলে দেখুন এখানে পেজ 1 এবং এখানে পেজ 2 দেখাচ্ছে, যদিও খুব ছোট দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে আবারও কনফার্ম করে দিই। দেখুন এখানে পেজ 1 এবং এখানে পেজ 2 এখানে। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি এটা উপরে রাখবো না, আমি এটা নিচের দিকে রাখবো, অর্থাৎ লেখার নিচে থাকবে, সেটাও আমরা করতে পারি। তো ওটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার ইনসার্টে যাব, যাওয়ার পরে পেজ নাম্বারে যাব এবং এখানে আমরা পেজের একদম শেষ পর্যায়ে অর্থাৎ নিচে আমরা লিখব। সেটার জন্য আমরা কি করব, এখানে টপ অফ পেজ আছে, এখানে বটম অফ পেজ আছে। তো আমি যদি এটি অন করে দিই তাহলে দেখুন এটা নিচে চলে আসছে, দেখুন এটা নিচে চলে আসছে। এবং এটা যদি আমরা ডিলিট করতে চাই তো আমরা এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার দিলে এটা চলে যাবে। আচ্ছা, আমি আবার দেখছি এটা, এখানে আমরা যেটা করব এটাকে আমরা ডিলিট করে দেব, অর্থাৎ আমি এটাকে রাখতে যাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দেওয়ার জন্য তো আমি এটাকে ডিলিট করছি। আচ্ছা, এটা সম্ভবত ডিলিট করার কোনো অপশন আমি এখানে দেখছি না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আগেই ঠিক করে নেব যে আমরা পেজের উপরে নাম্বার দেব না নিচে নাম্বার দেব, তারপরে আমরা কাজ করব। তো এইভাবে আমরা পেজের নাম্বার সিলেক্ট করে নিতে পারি। আর একটা যেটা অপশন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় যে
পেজের ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট বুঝি না যে ল্যান্ডস্কেপ কেমন আর পোর্ট্রেট কেমন। দেখুন ল্যান্ডস্কেপে এখানে কিন্তু অলরেডি একটা আইকনের মাধ্যমে দেখাচ্ছে যে ল্যান্ডস্কেপে কী হবে এখানে এবং পোর্ট্রেটে কী হবে। পোর্ট্রেটে দিলে এরকম আসবে এবং ল্যান্ডস্কেপে দিলে লম্বালম্বিভাবে আসবে। তো এটাই হলো পার্থক্য। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমি আরও ওয়ার্ড সম্পর্কে আরও কিছু টিউটোরিয়াল তৈরি করব। আপনারা আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং যদি আপনারা নতুন কিছু টিউটোরিয়াল চান বা কৃষির উপরে টিউটোরিয়াল চান সেটা যদি আপনারা জানান তাহলে আরও বেশি ভালো হয়, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।